নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের একটা দারুণ রেমেডি নিয়ে চলে এসেছি। চুলের কিন্তু আমাদের সকলেরই সমস্যা আছে। চুল পড়ে যাচ্ছে, চুল বাড়ছে না, চুল ফাটা চেরা, চুল একদম স্মুথ নেই। সব কিছু হবে এই রকম যদি রেমেডি বাড়িতে বানিয়ে ব্যবহার করা যায়। পার্লারে গিয়ে বিভিন্ন রকম হেয়ার স্পা বিভিন্ন রকম করে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু চুল সেভাবে হয় না, কিছুদিন পরে আবার যেই কে সেই হয়ে যায়। তো বাড়িতে থাকা রেমেডি দিয়ে যদি কিছুদিন অন্তর এইভাবে করা যায়, চুল কিন্তু অনেক স্মুথ ও সিল্কি শাইনি হবে, চুল বাড়বে এবং অনেক গোছে চুল হবে। তো কিভাবে এই রেমেডিটা বানাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে কিন্তু থাকুন, কোথাও স্কিপ করে কিন্তু দেখবেন না, তাহলে কিন্তু মিস করে যাবেন। তো কিভাবে বানাচ্ছি তাহলে দেখতে থাকুন। তো বন্ধুরা, এর মেন উপকরণ কিন্তু পাকা কলা। আর কলাটা যত বেশি পাকা হবে তত কিন্তু ভালো কাজ দেবে, চুলটাকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে। তো আমি এরকম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবারে চুলের লেন্থ অনুযায়ী পাকা কলাটা দিয়ে দিতে হবে। আপনাদের চুলের লেন্থ যতটা সেই অনুযায়ী পাকা কলা দিয়ে দেবেন। আমি এখানে দুটো কলা দিয়ে দেব। তো বন্ধুরা, আর এর মধ্যে লাগছে কিন্তু এইরকম মেথি। আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, 1 চামচ মতো মেথি। এই মেথি ভেজানো জল ও মেথি সমেত একসঙ্গে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। মেথিও কিন্তু আমাদের খুশকি দূর করতে সাহায্য করে, আর চুলটাকে ভীষণই সিল্কি শাইনি করতে সাহায্য করে। আর নিয়ে নেব এর মধ্যে, আমি চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমরা যেই চালের ভাত খাই সেই চালের জলটাই আমি নিয়ে নেব। চাল ধোয়া জলটা আমার এখানে লাগবে। আর লাগছে টক দই। টক দই এখানে হাফ বাটি আমি নিয়েছি, টক দইটাও এর মধ্যে দিয়ে দেব। আর একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এবারে আমি অ্যালোভেরাকে তুলে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে সাইডের অংশগুলো একটু কেটে নেব, কাঁটাগুলো। সাইডের কাঁটাগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে এর খোসাটাকে একটু তুলে দেব। এরকম একটা গ্রেটার নিয়েছি, এটাকে ভালো মতো গ্রেট করে নিতে হবে, তাহলে কিন্তু জেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। অ্যালোভেরা বার করার অনেকগুলো পদ্ধতি আমি কিন্তু শেয়ার করেছি, এটা একটা পদ্ধতি। এইভাবে বার করলেও কিন্তু খুব সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা বেরিয়ে আসে। অ্যালোভেরা জেলটা কিন্তু অনেকটা পরিমাণে বের করে নিয়েছি, এটা এর সঙ্গে ঢেলে নেব। তো দেখুন, সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি। এবারে দারুণ একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। তো দারুণ করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এরকম একটা ছাঁকনি নিয়েছি, যেহেতু কলা আছে আর মেথি দানা আছে, এর মধ্যে অনেক রকম দানা থেকে যেতে পারে, সেই জন্য এটাকে ছেঁকে মাথায় মাখলে কিন্তু স্নান করার পর আর মাথায় যে রোঁয়া রোঁয়াগুলো থেকে যায় সেগুলো আর কিন্তু থাকবে না, এইভাবে যদি ছেঁকে নেওয়া যায়। এই যে মেথির খোসাগুলো থেকে যায়, এগুলো মাথাতে কিন্তু লেগে থাকে, হাজার ধুলেও কিন্তু যেতে চায় না। সেই জন্য এইভাবে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু মাথাতে আর এইগুলো থেকে যাবে না। তো দেখুন, এগুলো আগে ছেঁকে নিলাম। পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আর একটা জিনিস মিশিয়ে দেব, নারকোল তেল। নারকোল তেলটা মিশিয়ে দিলে কিন্তু দারুণ একটা স্মুথনেস আসবে, সেই জন্য এর মধ্যে আমি 2 চামচ নারকোল তেল দিয়ে দেব। নারকোল তেলটা শীতের সময় বসে গেছে, আমি এর মধ্যে 2 চামচ নারকোল তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, একবার এইভাবে আপনারা বানিয়ে
যদি মাখেন তাহলে দেখবেন চুলটা যে কতটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা ব্যবহার করলে তারপর কিন্তু বুঝতে পারবেন। তবে অবশ্যই তার আগে কিন্তু আগের দিন থেকে চুলটাকে শ্যাম্পু করে খুব ভালো মতো ধুয়ে রাখতে হবে। তার আগে কিন্তু চুলের মধ্যে তেল থাকলে হবে না। তো প্রথমে কিন্তু চুলটাকে একটু চিরুনি দিয়ে নিতে হবে। আগের দিন কিন্তু আমি শ্যাম্পু করে রেখেছি। এইভাবে চুলটাকে একটু সিঁথি কাটিয়ে নিতে হবে, তবে মাখতে সুবিধে হবে। এরকম হাতের মধ্যে নেব, চুলের গোড়া থেকে ডগা অবধি কিন্তু মাখতে হবে। কেউ যদি মাখিয়ে দেয় কিন্তু এটা খুব ভালো হবে। এইভাবে পুরোটা মাখতে হবে। এইভাবে মেখে যদি 30 থেকে 40 মিনিট রেখে দেওয়া যায়, তারপর যেভাবে আমরা নর্মাল শ্যাম্পু করে ধুই সেইভাবে শ্যাম্পু করে ধুয়ে নিলেই কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাবেন যে চুলটা কতটা সিল্কি, শাইনি আর স্মুথ হয়েছে। আমি এইভাবে পুরো মাথাটা মেখে নিচ্ছি। তো পুরোটা এইভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। তো এইভাবে আমি 30-40 মিনিট রেখে দেব। তারপর চুলটা শ্যাম্পু করে ধুয়ে শুকনো করে ফিরে আসছি। তো বন্ধুরা, চুলটাকে শুকনো করে একদম চলে এসেছি। দেখুন চুলটা কতটা সিল্কি, শাইনি ও সফট নরম হয়েছে দেখুন। একদিন মাখাতে চুলটা যদি এইরকম হয়, তাহলে যদি আপনারা এইভাবে সপ্তাহে 2 দিন করে ব্যবহার করেন, তো দারুণ রেজাল্ট পাবেন। তো দেখুন একদিন ব্যবহার করেছি, চুলে কিন্তু কোনো রকম জটও লাগছে না, কোনো কিছু না। কত সুন্দর হয়েছে দেখুন চুলটা। তো বন্ধুরা, আজকের এই রেমেডিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।